আসসালামু আলাইকুম সকলকে। এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে আমাদের হল রুম। আর এদিকটা হচ্ছে জিম। গতকালকে এবং আজকে অনেক দিন পরে জিম ইউজ করলাম। এটা হচ্ছে আমাদের আর্মির জিম। আমি ব্যবহার করে মাত্র অফ করে রেখেছি লাইটটা। 1-1.5 ঘন্টা করলাম, করে এখন গোসল করলাম। গোসল করে এখন সব এ হচ্ছে আমাদের স্টোরেজ। এই হচ্ছে আমার লকারে এখন আমার সব কিছু রেখে দেবো। লকারে সব কিছু রেখে এখন দেখি কি আছে অফিসে। একটু হ্যালো ভাই গল্প টল্প করে তারপরে যাব। এই হলো মেডিকেল অফিস। এই হচ্ছে রুম, এই হচ্ছে ওয়াশরুম। এদিক দিয়ে বের হবো। এই হচ্ছে কার পার্ক। এই হচ্ছে পিছনের গেট। এখন চলে যাব, আবার কালকে পরশুদিন দেখা হবে। বাবাই। আমার এই গোলাপ গাছটাতে এত ফুল হয়েছে মাশাআল্লাহ, যে গাছটা একেবারে বেঁকা হয়ে গেছে। গাছটাকে বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে যদি গাছের গোলাপ কিছু কেটে না ফেলি। গাছটা খুব সোজা এবং সুন্দর ছিল, কিন্তু কি পরিমাণ গোলাপ ধরছে, ওই গোলাপের ভারে গাছটা একেবারে নিচু হয়ে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ বন্ধু। এটাকে একটু কাটছাট করতে হবে। বাবাই। অন্যগুলো একটু ছোটো ছোটো, সেগুলোর অবস্থা বেশি একটা খারাপ না। গোলাপ গাছগুলোর অনেক বয়স হয়েছে। ধন্যবাদ, বাই। আসসালামু আলাইকুম সকলকে। এ হচ্ছে আমার কিচেনের সাইড সব দেখাবো না, কারণ কি অনেক জিনিসপত্র এদিক ওদিকে গুছালো, তো সব কিছু না দেখিয়ে এই যেটার জন্য ফোকাস করা। এই হচ্ছে প্যাশন ফ্রুট, আর এই হচ্ছে ম্যাঙ্গো, পাকিস্তানি ম্যাঙ্গো। এটার মধ্যে নিয়ে নিছি প্যাশন ফ্রুট আর ম্যাঙ্গো। আর এই হলো হ্যান্ড ব্লেন্ডার, সাথে ব্রাউন সুগার। আর এই যে এটা অলরেডি বানিয়েছি, আরও এতখানি ভরবো। এই জুসটা হচ্ছে আমার ওই ছেলে এখন আলহামদুলিল্লাহ 13। তো ওর হঠাৎ করে আমাকে বললো যে ও খাবে, ওই জুস খাবে প্যাশন ফ্রুট ম্যাঙ্গো দিয়ে ফ্রেশলি। তো আমি আবার গত কয়েকদিন আগে থাইল্যান্ড গিয়েছিলাম, তো সেখান থেকে প্যাশন ফ্রুট নিয়ে আসছি। তো এই প্যাশন ফ্রুট ম্যাঙ্গো আর হলো ব্রাউন সুগার দিয়ে ওইটা জুস বানাচ্ছি। ও খুব পছন্দ করে, এই জন্য সকাল ঘুম থেকে উঠে চিন্তা করছি 1 লিটার 1.5 লিটার মতো বানিয়ে রাখি। অলরেডি 1.5 লিটার হয়ে গেছে, তো আরও লিটারখানি বানাবো। যদিও একটু টেম্পারেচার গরম পড়ছে আজকে, ওয়েদারটা একটু ড্যাম বাইরের। তারপরেও এটা হলো আমার পিছনের ব্যাকডোর, বাই দ্য ওয়ে। এই হলো ব্যাকডোরের সামনের সাইড, আর এই হচ্ছে পিছনের গার্ডেনের সাইড। তো এই জন্য জুসটা বানাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ, বাই।
14 তারিখ আপিন সারুন আমার বন্ধু লন্ডন থেকে অনেকদিন যাবত বলছিল যে সে একটু প্লে শুটিং করবে, পার্কের শুটিং। তো তাকে নিয়ে আসলাম। এটা অনেক দূরে, আমাদের শহর থেকে প্রায় 30-40 মিনিট প্রায় বাহিরে একটা ভিলেজের মধ্যে, অফরোড, মিডল অফ নোওয়্যার। তো এটা একটা গান ক্লাব, এখানে প্র্যাকটিস শুটিং হয়। কিছু চার্জ আছে, তবে অতটা বেশি না, ঠিক আছে। তো আমরা আজকে আসছি 40টা টার্গেট করার জন্য, এরপরে আবার করবো। তো এটা হলো আজকের মিশন। কত ব্যস্ততার মধ্যেও অনেক নিরাপদ বলছিল, তাই আজকে ভাবলাম বেশি। ওয়েদারটা সুন্দর ছিল, চমৎকার সানি ওয়েদার। এটাই মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো নাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, के तुम्ही डर है मुझे तुझसे बिछड़ ना जाऊं, खो के तुझे मिलने की राह न पाऊं, ऐसा न हो जब भी तेरा नाम लबों पर लाऊं,